এরিয়া মুভমেন্ট মেথডে আজকে আমরা ডিফ্লেকশন অফ বিম এই টপিকটা দেখব। সেটা হচ্ছে এরিয়া মুভমেন্ট মেথড অথবা মোমেন্ট এরিয়া মেথড। এরিয়া মুভমেন্ট মেথড মোটসে দুইটা থিওরামের উপর বেস করে এখানকার দুইটা থিওরি আসবে, দুইটা সূত্র আসবে। আমি যদি ফার্স্টের মোটসের থিওরামটা লিখি, আমি থিওরাম মোটস থিওরাম ওয়ান, the change of slopes between 2 points on an elastic curve elastic line is equal to the area of moment diagram by EI diagram. Between those point, তার মানে এখানে কি বললো যে দুইটা স্লোপের চেঞ্জ যেটা পাবো আমরা তাদের মধ্যে, সেটা হচ্ছে ইলাস্টিক লাইনে যে ইয়াটা আছে এরিয়া মোমেন্টের এরিয়া বাই ইআই। আমি যদি একটা চিত্রকে বোঝাই তাহলে ফার্স্টে একটা লোড চিন্তা করি। এটা হচ্ছে একটা লোড দিলাম এখানে, কোনো একটা লোড। এখানে এটা এক প্রকার ডেড লোড, এটা কোনো কিনা ইউডিএল ইউভি না, এটা ভ্যারিং লোড না, এটা কোনো একটা জাস্ট লোড আছে এখানে, লোড এল। এখন কথা হচ্ছে এই লোডের কারণে সে তো কিছু না, সে ব্যান্ড করবে। এটা তার ব্যান্ড দিলাম, যা হালকা ডিফ্লেকশন হচ্ছে তার একটা চিত্র দিলাম, এবং ডিফ্লেকশনের নিচে আমি তার মোমেন্টটা বের করলাম। সাপোজ ধরে নিই এটা হচ্ছে তার মোমেন্ট, এটা হচ্ছে তার মোমেন্ট। তো এটা মোমেন্ট ডায়াগ্রাম, ডিফ্লেকশন ডায়াগ্রাম। তাহলে এখানে কি হবে, আমি যদি এই পয়েন্টের নাম এ দেই এবং এই পয়েন্টের নাম বি দেই, আমি যদি এতে একটা ঢাল আঁকি এবং বিতে একটা ঢাল আঁকি, ঢাল আঁকলাম, তাহলে এদের পার্থক্য, স্লোপের পার্থক্য হবে টিটা বি এ और টিটা এ বি। এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে, এটা যদি কার্ভ হয়, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, একটা ট্যানজেন্ট একটা ট্যানজেন্ট। যদি এদিকটা চিন্তা করি, এটা কথা চিন্তা করি, টিটা বি নিচে আছে এ, তাহলে টিটা বি এ সাপেক্ষে টিটা বি, এটা হচ্ছে টিটা বি বাই এ। যদি বলা হয় টিটা এ বাই বি, টিটা এ বাই বি হচ্ছে টিটা এ রে, টিটা এটা টিটা কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, এটা এ পাশ থেকে, তো এটাকে বলবো টিটা এ বাই বি। তাহলে এই যে ডিফ্লেকশন হইল, এটাকে পাইলাম টিটা বি বাই এ, এটা পাইলাম টিটা এ বাই বি। এটা কার সমান হবে, এটা হবে এই দুইটা পয়েন্ট নিচে আসতে যেই মোমেন্টের এরিয়াটা পাওয়া যায় তার এরিয়া, নিচে হবে ইআই। তার মানে উপরে হবে এরিয়া অফ মোমেন্ট, তার মানে এই এরিয়াটা হবে কার, মোমেন্টের। ওই দুইটা সেকশনের যে পয়েন্ট বের করব ওই পয়েন্টের মোমেন্টের এরিয়া বাই ইআই।
এটা হচ্ছে এদের ফর্মুলা। তাহলে আমরা এখন এই ফর্মুলাটা একটু প্রমাণ দেখব, প্রমাণ দেখি। ফার্স্টে আমি লোড দিলাম সাপোর্টের উপর। লোড দেওয়ার ফলে আমি আমার ডিফ্লেকশনটা পাইলাম। ডিফ্লেকশনের নিচেই আমার সেই একটু নিচে দেই, আমার মোমেন্ট ডায়াগ্রাম লিখলাম। তাহলে ডিফ্লেকশন যে হইল, তাহলে আমি কি করতে পারি? আমি দুইটা পয়েন্ট নিলাম যাদের রেডিয়াস আর, এবং এটা হচ্ছে তাদের এখান থেকে একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট, এদের মাঝখানে পার্থক্য হচ্ছে থিটা, এবং এই ডিস্টেন্সকে বলবো ডি এস। এবং এই দুইটা পয়েন্টেরই ঠিক নিচে আমরা আমাদের মোমেন্ট এরিয়াটা কেটে নিলাম। তাহলে আমরা এখান থেকে কি জানি? আমরা জানি হচ্ছে ডিএস সমান আর ডি থিটা। এটা মাঝখানের পার্থক্য হচ্ছে, এর কোণ হচ্ছে ডি থিটা। তাহলে ডি থিটা সমান আর বাই ডিএস হওয়ার কথা। এখন বড় একটা কার্ভের ছোট্ট একটা অংশ নিলে সেটা কার্ভ থাকে না, সেটা স্ট্রেট লাইন হয়ে যায়। ডিএস তো থাকে না, তাই এটা ডিএক্স লিখতে পারি আমরা ডিরেক্ট। তো এখানে কি আর থিটা আর বাই ডিএক্স লিখলাম। এখন বেন্ডিং ইকুয়েশন থেকে আমরা যেটা পাইতেছিলাম সেটা হচ্ছে ফ্রম বেন্ডিং ইকুয়েশন এম বাই আই সমান ই বাই আর। এখানে যদি আর এর ভ্যালুতে, সেখানে মনে একটু ভুল হয়েছে, ডিটিটা সমান ডিএক্স বাই আর হবে, ডিএক্স বাই আর হবে, ঠিক করে ডিএক্স বাই আর। তাহলে এখানকার আর এর ভ্যালুটা এখান থেকে নিয়ে বসাবো। যদি বসায় তাহলে ইকুয়েশন 1 যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ডি থিটা ইকুয়ালস টু ডিএক্স প্লাস এম ই আই। আমি যদি দুই পাশ থেকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা করতে করতে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তাহলে এ টু বি সমান কি হবে? ইন্টিগ্রেশন এ টু বি এম বাই ই আই ডি এক্স। এখন এটাকে আমি যদি করি তাহলে টিটা বি মাইনাস টিটা এ আসবে। এখানে এটাকে এটাকে লেখা যায় এম বাই ই আই ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি এ থেকে বি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই মোমেন্টের যে এরিয়াটা, মোমেন্ট ডায়াগ্রামের যে এরিয়াটা সেটা পাবো, এই মোমেন্ট এরিয়া যে ডায়াগ্রামটা ওইটা পাবো। তাহলে আমি ডিরেক্টলি এরিয়া অফ মোমেন্ট বাই ই আই, এটা হচ্ছে আমার ফার্স্ট থিওরাম। এটা আমার সূত্র, টিটা বি মাইনাস টিটা এ। এই টিটা বি মাইনাস টিটা এ কে কিভাবে লেখা যায়? এখানে লেখা যাবে টিটা বি বাই এ, এটা সমানই টিটা বি মাইনাস টিটা এ। তাহলে আমি আলটিমেট ফর্মুলাটা কি পাইলাম? পাইলাম হচ্ছে টিটা
b/a সমান এরিয়া অফ মোমেন্ট বাই EI। আবার থিটা a/b সমানও এরিয়া অফ মোমেন্ট EI। মূলত দেখতে হবে যে আমার মোমেন্ট ডায়াগ্রামের যে দুটা ডিফ্লেকশন পয়েন্ট আমি নিতে চাই ওদের এরিয়াটা কি হয়, ওই এরিয়াটা আর নিচে EI এর দিয়ে ভাগ করে দিলে আমাদের ডিটা পাওয়া যাবে। এখন আসি দ্বিতীয় থিওরামে, সেকেন্ড থিওরাম। The tangential deviation of B from A. The tangential deviation of B from A tangent at point A is equal to the static moment of area of M/EI diagram between A and B। এখানে যে এটা বলছে সেটা হচ্ছে আমার যদি এটা ডিফ্লেকশন হয় এবং এটা যদি হয় মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে এ পয়েন্ট এবং এ পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট আঁকি, তাহলে এই বি পয়েন্ট এবং এ পয়েন্ট এদের সাথে যদি এই রেখাটা একটা ডিস্টেন্স হয়, এটাকে বলবো ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন। তাহলে বিতে একটা ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন আছে, এতেও আছে, তাহলে ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন বি বাই এ, এটা মানে হচ্ছে এই বি এর লেন্থ, এই বি এর এই দূরত্বটা কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। আবার যদি ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন এ বাই বি হয়, তাহলে হবে এর এই ট্যানজেন্টিয়াল ডেভিয়েশনটা বি ট্যানজেন্ট থেকে। তাহলে আমি যদি সুন্দর করে একটা এক্সাম্পল দিই, তাহলে এরকম হলে এটা এবং এটা, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ট্যানজেনশিয়াল বি বাই এ, এবং এই পয়েন্টের এই ডিস্টেন্সটা হচ্ছে এই ট্যানজেনশিয়াল ডেভিয়েশন হচ্ছে টেন এ বাই বি, এবং ফর্মুলা হচ্ছে টেন বি বাই এ যদি হয়, তাহলে এরিয়া অফ মোমেন্ট ইন বাই ই আই ইন্টু সেন্ট্রয়েড, কি সেন্ট্রয়েড, বি হতে এই এই বি এই যে সেকশনটা আছে, এই এরিয়াটার যে সেন্ট্রয়েড আছে, এই ক্ষেত্রটা যে সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েডের দূরত্ব কার থেকে, বি সাপেক্ষে। উপরে যেহেতু বি আছে, এখানে বি আছে, তাই বি সাপেক্ষে এই দূরত্ব হচ্ছে এক্স বার। আমি যদি আবার ইয়া করতাম, এখানে টি এ বাই বি দিতাম, তাহলে এ এম বাই ই আই তখনও এক্স বারই থাকতো, তবে সেন্ট্রয়েডের ডিস্টেন্স হইতো এ সাপেক্ষে, তখন হয়তো এ সাপেক্ষে এই দূরত্বটা সেন্ট্রয়েড ডিস্টেন্স, সেটা হচ্ছে এক্স বার। উপরে যে থাকবে আমার তার দিক থেকে সেন্ট্রয়েডটা নেব। তাহলে একটু বুঝে গেল মোটামুটি। আবার ফর্মুলা যদি প্রমাণ করতে চাই, তাহলে কিছুই না, আগের যে আমার ফর্মুলা ছিল ডি থিটা সমান এম বাই ই আই ডিএক্স, উভয় পক্ষে এক্স গুণ করে দিই, এক্স ডি থিটা সমান এম বাই
ই আই এক্স ডিএক্স। এবার যদি ইন্টিগ্রেশন করে দেই, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এম বাই ই আই ডিএক্স, তাহলে কি হবে? এখন এখানে আমরা তো একটা জিনিস দেখছিলাম, এটা যদি তার এক্স হয়, এটা যদি তার ডিটি হয়, ট্যানজেনশিয়াল ডিভাইডেশন হয়, তো এটা কি হবে? তাহলে এখানে যদি এটা যদি কোণ হয়, ডিটিটা হয়, তাহলে ডিটিটা সমান ডিটি বাই মানে ট্যানজেনশিয়াল ডিভাইডেশন বাই এক্স, ওই সেন্টারটির ডিস্টেন্সটা এক্স। তাহলে ডিটিটা সমান আমরা ডিএক্স বাই ইয়া লিখতে পারি। তাহলে এখানে এক্স ডিটিটা আপন এক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এম ই আই এক্স ডিএক্স, এক্স ডিএক্স। তাহলে আলটিমেট যেটা দাঁড়ায় এক্স ডিএক্স, এক্সটা বাইরে থাকবে এবং এই ট্যানজেনশিয়াল ডিভাইডেশনটা ফর্মুলা হিসেবে দাঁড়াইতেছে ইন্টিগ্রেশন ডিটি এখানে আবার এখানে কি হয়, এ এক্স এক্স কাটা যায়, এ এক্স এবং এ এক্স কাটা যায়, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিটি সমান ইন্টিগ্রেশন এম বাই ই আই এক্স ডিএক্স। এখানে এখন লিমিট দিব, লিমিট কি দিব? ওই যে কার্ভেচারের এ পয়েন্ট এবং বি পয়েন্টের সাপেক্ষে ছিল সব কিছু, তাহলে লিমিটটা হবে এ টু বি, এ টু বি, এ টু বি। তাহলে যদি এটাকে কমপ্লিট করি, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ডিটিকে হবে টি বি মাইনাস টি এ, এটাকে একেবারে টেনজেনশিয়াল ডেভিয়েশন বি আপন এ ইজ ইকুয়ালস টু এম, কি কি ছিল আমার বাম পাশে রেখে দিই, এ টু বি এম বাই ই আই এক্সটা বাহিরে ডিএক্স। তাহলে এটাই তো আমার সেই এরিয়া, এটাই তো আমার সেই এরিয়া, মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। সরি, আমি একেবারে একটা কাজ করি, এক্স বার বাই ই আইটাকে বাহিরে রাখি, ইন্টিগ্রেশন করব এ থেকে বি মোমেন্টের এই মোমেন্টটাকে। তাহলে মোমেন্টটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি এরিয়া পাবো, এরিয়া অফ মোমেন্ট বাই ই আই ইন্টু এক্স বার, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল বি বাই এ, ট্যানজেনশিয়াল এ বাই বি কি হবে, এ বাই বিও হবে সেম এ এম ই আই এক্স বার। এক্ষেত্রে এটা এ, এটা যদি বি হয়, এটা যদি তাদের এক্স এক্স বার হবে এখান থেকে এক্স বার বি থেকে, এবং এটা এ অ্যান্ড বি যদি হয়, তাহলে এই সেন্টার হবে এখান থেকে এক্স বার থেকে, যে থাকবে উপরে আমরা তার কাছ থেকে হিসাব করবো সেন্টারটা। এখন কিছু সাইন কনভেনশন দেখি, এটা যদি তার রিফ্লেকশন হয় এ অ্যান্ড বি এর ট্যানজেন্ট, তাহলে এটা হবে ট্যানজেনশিয়াল বি টিটা বি, সরি ট্যানজেনশিয়াল তো না, টিটা বি, টিটা বি বাই এ, এ থেকে বিতে, আরটা হচ্ছে এভাবে টিটা এ বাই বি, এটা পজিটিভ। যদি এরকম হয় এটা হবে নেগেটিভ, এটা এ বি হলে, তাহলে যদি এটা ট্যানজেন্ট হয়, তাহলে এটা হচ্ছে টিটা বি বাই এ এবং এটা হচ্ছে টিটা এ বাই বি। এটা তো গেল টিটার ক্ষেত্রে। এবার যদি ট্যানজেন্সিয়াল ডেভিয়েশন দেখি, তাহলে যদি এরকমের মধ্যে এটা যদি ট্যানজেন্ট হয় এর বির, এ বি, তাহলে এ বি এর ট্যানজেনশিয়াল ডিভিয়েশন টি বি বাই এ হবে এবং এটা হবে টি এ বাই বি এবং এটা পজিটিভ। যদি এম না হয়, এটা এ এটা বি, তাহলে এটা হবে
এটা হচ্ছে নেগেটিভ। ট্যানজেনশিয়াল এ বাই বি, এটা হবে ট্যানজেনশিয়াল ডিভিশন বি বাই এ। এটা আজকে তাহলে আমাদের এই ফর্মুলার পরিচিতি পর্যন্ত। নেক্সটে আমরা এই প্রবলেম দেখব।